কি ভাট বকছে না। আচ্ছা রেকর্ডিং আমি ভাই বাহ করেই যাইস। আমি নিয়ে চলে এসেছি তোদের কাছে নতুন একটা এই নিয়ে। কালকে আমি দেখিয়েছিলাম আমার এই ক্যান্ডেলটা চলে গেছে, দেখো মিথ্যে কথা নয়, এই যে ফুটোটা দেখতে পাচ্ছ, এটাই আমার ক্যানোলা ছিল, মানে যেটা যাওয়ার সেটা চলে গেছে। এখন আমি অনেকটা ঠিক হয়েছি। কালকের আমার মানে যেখানে আমি কাজ করি সেখানে যাওয়ার পর আমাকে অনেক বলার পরে আমাকে ছুটি দিয়েছে, আজকের আমি লিভে আছি। তাই আমি একটু কন্টেন্ট কি বানাবো আমি ডিসাইড করেছি, হ্যাঁ, অনেক দিন ধরে। কিন্তু আমি ট্রানজাকশন ভিডিও বানাবো। ট্রানজাকশন ভিডিও বানাতে গিয়ে আমি দেখছি যে সবাই এত পারফেক্ট বানাচ্ছে কি করে, মানে লিরিক্স মিলছে, আবার সঙ্গে সঙ্গে তাদের মেকআপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওইটা আমি জানতাম যে এরকম গানের সঙ্গে লিরিক বলে কাট করে মেকআপ করে আবার আসতে হয়। ভাই টুইস্ট, সরি এটাতেও বাঁচে না, টুইস্ট টুইস্ট এইভাবে হয় কি করে। তাদের কাছে দুটো করে থাকে, এক মোবাইল আর এক ক্যামেরা, না তো দুটো মোবাইল। কারণ একটা তারা গান শুনবে আর এটা তারা ভিডিও বানাবে, হ্যাঁ? আমার কাছে ভাই একটাই phone, আমি কি করে বানাবো ট্রানজেকশন ভিডিও? ইম্পসিবল। হবে হবে না ভাই। ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম তাদের প্রমোট করে যাদের কাছে ভালো ভালো ক্যামেরা আছে, অনেক টাকা আছে। ভাই বাবা মার কাছে মিনিমাম 5 লাখ টাকা থাকবে, না তো 1 লাখ টাকা থাকবে, একটা ক্যামেরা কিনে দেবে, একটা রিং লাইট কিনে দেবে, এভরিথিং। বাট আই এম জিরো। কাজ করি ছোট মোটো, বাড়িতে দিতে হয়, সেটা তো আলাদাই গল্প। প্লাস আমার ইচ্ছা আমি কন্টেন্ট ক্রিয়েটার হব। আরে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার স্বপ্নই থেকে যাবে। ভাই তোমরাও কেউ সাপোর্ট করো না আমাকে, আমি সারা জীবন মনে হয় এরকমই আবার আমি যে ফোনে ভিডিও বানাই তোমাদেরকে আমি দেখাতেও পারবো না, মানে 2 মিনিট পরে অটোমেটিকলি ফোনটাতে কালো হয়ে যায়। আমি বুঝতেও পারি না যে আমি ভিডিও যে বানাচ্ছি সেটা আদৌ রেকর্ডিং হচ্ছে কি, এইরকম হয়ে যাচ্ছি। আর আমার না ট্যালেন্ট আছে, না দেখতে সুন্দর আছে,